আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি বছরের সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5টি খাতের 70%ই বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতই 25% বরাদ্দ পেয়েছে। রোববার পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। সভায় এডিপির খসড়া অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থবছরের মূল এডিপি থেকে 35,000 কোটি টাকা কমিয়ে এবার এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে 86,000 কোটি টাকা। এডিপিতে মোট 2,15,514 কোটি টাকা 1,142 প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। মোট বরাদ্দের 25.64% বা 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে এই খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। 12.42% বা 28,557 টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত 9.90% বা 22,776 কোটি টাকা বরাদ্দ পেয়েছে, আর স্বাস্থ্য খাত পেয়েছে 7.89% বা 18,148 কোটি টাকা। যেহেতু আমরা রাজস্ব বৃদ্ধি করা যাবে না, হঠাৎ করে চেষ্টা হবে এবছর থেকে রাজস্ব বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা হবে, কিন্তু তার সত্ত্বেও যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।